সরকার হিমাগার থেকে আলুর দাম 22 টাকা কেজি ঠিক করে দিলেও তা মানা হচ্ছে না। বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকায়। আবার সরকার 50,000 টন আলু কেনার ঘোষণা দিলেও 2 মাসে তা বাস্তবায়ন হয়নি। দাম না পেয়ে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কৃষককে। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কায় তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মৌসুমে চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি আলু উৎপাদিত হয়। ফলে দাম কমে যাওয়ায় লোকসানে পড়তে হয় কৃষককে। এমন পরিস্থিতিতে আগস্টের শেষে হিমাগার গেটে প্রতি কেজি আলুর মূল্য 22 টাকা নির্ধারণ করে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে 50,000 টন আলু কেনার কথাও জানায় মন্ত্রণালয়। কিন্তু এসব ঘোষণা বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হিমাগারে বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 9 থেকে 11 টাকায়। উৎপাদন খরচ না ওঠায় চরম বিপাকে কৃষক। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কায় তারা। 22 টাকা রেট দেওয়ার আগে টুকটাক সময় বেচছিলাম 16 টাকা 17 টাকা, এখন রেটের পরে অনেক পড়ছে 10 টাকা। আমরা যে পরিমাণ লোন দিছি এই লোনের কি হবে, আর এই মনে করেন যে ব্যাংকের কি হবে। কৃষক একটা আশায় ছিল যে হয়তো 22 টাকা কেজি হলে কৃষক উপকৃত হবে, হয়তো লসের থেকে বাঁচবে, কিন্তু কৃষক এখন নিরাশা হয়ে গেছে। কৃষকদের সুরক্ষায় সরকারের আলু ক্রয় সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়নের দাবি হিমাগার মালিক সমিতির। পাশাপাশি আগামী মৌসুমে চাষিদের জন্য বিশেষ প্রণোদনা চাই তারা। এটাকে কনজিউম করার একটা ব্যবস্থা করব। সরকার 50,000 মেট্রিক টন আলু কিনে নিবে কৃষকদের কাছ থেকে সরাসরি, এরকম একটা ডিক্লারেশন এসেছিল এবং একটা ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল কোল্ড স্টোরেজ গেটে, যেটা ছিল 22 টাকা। তো আনফর্চুনেটলি দুটার মধ্যে একটাও এখন পর্যন্ত বাস্তবায়ন আসলে হয় নাই। হিমাগার মালিক সমিতির তথ্য মতে দেশে 340টি হিমাগারে বর্তমানে প্রায় 12 লাখ টন আলু অবিকৃত রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।